47 ডিভাইড 1000 এই সংখ্যাটাকে আমরা দশমিক আকারে প্রকাশ করব। একদম সিম্পল অঙ্ক, তোমরা একবার দেখে নিলে বুঝতে পারবে। 47/1000 এটাকে আমরা কীভাবে দশমিক আকারে প্রকাশ করব। এটাকে দশমিক আকারে প্রকাশ করতে গেলে আমাদের দেখতে হবে দশমিকের নিচে ভগ্নাংশগুলির মধ্যে কয়টা জিরো আছে। এখানে 3টা জিরো আছে। যদি 3টা জিরো থাকে আমি উপরে 3 ঘর আগে ডান দিক থেকে বাদিকে 3 ঘর গুণে দশমিক দিয়ে দেবো। তো 3 ঘর গুণে দশমিক দিতে গেলে আমাদের বাদিক থেকে ডান দিক থেকে বাদিকে আছেই 2টা ডিজিট, তাহলে আরেকটা ডিজিট জিরো দিয়ে তারপরে সামনে দশমিক দিয়ে দেব। তাহলে 0.047 হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, যেহেতু আমাদের হর 1000 মানে 3টা জিরো আছে, 3টা জিরো হলে উপরে যে সংখ্যাটা থাকবে ডান দিক থেকে বাঁ দিকে 3টা ঘর গনে এসে আমরা পয়েন্ট দিয়ে দেবো। এখানে 3টা ঘর নেই, 2টা ঘর আছে 47, তাহলে 47 2টা ঘর লিখলাম। আর যেহেতু আরেকটা ঘর নেই, সামনে জিরো দিয়ে তারপরে দশমিক দিয়ে দিলাম। তাহলে 0.047 হবে আমাদের আনসার, যেটা আমাদের এই নাম্বার অপশানটা হবে সঠিক। তাহলে 6 নম্বরের মধ্যে আমাদের এই নাম্বারটা 0.047 হবে আমাদের দশমিক আকার। নেক্সট 7 নাম্বার 0.3333 কন্টিনিউ চলছে, এটাকে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করব। তো এটা আমরা এর আগে কোশ্চেনটা একটা বলেছিলাম যে আবৃত সংখ্যা যেটা কন্টিনিউ পরিবর্তন হচ্ছে, একই সংখ্যা বারে আসছে, 0.3333 বারে আসছে, তাহলে এটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি 0.3 এর উপরে বার, এরকমভাবে আমরা লিখতে পারি। তো এটাকে আমরা ভগ্নাংশ আকারে আমরা এখন প্রকাশ করব। এরকম সংখ্যাগুলি যদি দিয়ে দেয়, যদি এটাকে যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে বলে, তো প্রথমে আমরা দেখব, একদম তোমরা মনোযোগ সহকারে শোনো, এখানে দেখব যে পয়েন্টের পরে কতগুলি সংখ্যা আছে। পয়েন্টের পরে আমরা যদি এটা সংক্ষেপে লিখতে যাই, পয়েন্টের পরে কিন্তু একটাই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, একটাই সংখ্যা বারবার আসছে, 333 বারবার আসছে। তাহলে এই একটা সংখ্যায় যদি বারবার আসছে, তাহলে পয়েন্টের পরে একটা সংখ্যাই বারবার আসছে, তাহলে একটা সংখ্যা যদি বারবার আসছে, তাহলে আমি নিচে একটা 9 লিখে দেবো। মানে যতটা সংখ্যা বারবার আসবে ততটা 9 লিখবো। এখানে যেহেতু একটাই সংখ্যা বারবার আসছে, তাহলে একটাই 9 লিখবো। নেক্সট উপরে আমরা কি লিখবো এবার? এখন যদি আমরা পয়েন্ট যদি সরিয়ে দিই, এই নাম্বারটা থেকে যদি আমরা পয়েন্টটা যদি সরিয়ে দিই, তাহলে কত আসে? 0.3 আসে। মাইনাস করব, এখানে এই বার সাইনটা দেওয়া নেই কোন সংখ্যাটার উপরে? শুধুমাত্র জিরোর উপরে বার সাইনটা দেওয়া নেই, এই জিরোর উপরে বার সাইনটা দেওয়া নেই। তাহলে এই যার মধ্যে বার সাইন দেওয়া নেই ওইটাকে মাইনাস করে দেবো। তাহলে আনসার চলে আসবে 0.3 - 0, তাহলে 3/9। যদি আমরা এটাকে কাটাকাটি করি, আনসার চলে আসবে 1/3। তাহলে 0.33কে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে আনসার হয়ে যাবে 1/3।